আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের গোপন উদ্দেশ্য ফাঁস, তীব্র প্রতিক্রিয়া মুসলিম বিশ্বের। অন্যদিকে ফিলিস্তিনের প্রতি মালয়েশিয়ান সমর্থন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েনের সম্ভাবনা এবং গাজা গণহত্যা এবং ইউক্রেনের যুদ্ধে পশ্চিম অস্ত্র কোম্পানিগুলোর রমরমা ব্যবসা। অন্যদিকে ইসরায়েলের অশুভ বর্ণবাদী চক্রান্তের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি এবং সবশেষ জানিয়ে দিব ইসরায়েলের হাইফা নগরী বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালালো ইরাকি যোদ্ধারা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। ইসরায়েলের গোপন উদ্দেশ্য ফাঁস, তীব্র প্রতিক্রিয়া মুসলিম বিশ্বের। পার্স টুডে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো এবং বেশ কয়েকটি দেশ আল আকসা মসজিদ সম্পর্কে ইহুদিবাদী সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য নিন্দা করেছেন এবং এই পবিত্র স্থানটির ঐতিহাসিক ও আইন মর্যাদাকে সম্মান করার আহ্বান জানিয়েছে। চরমপন্থী হিসাবে পরিচিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গুইয়ের সম্প্রতি ঘোষণা করেছে যে তিনি আল আকসা মসজিদ এলাকায় ইহুদিদের জন্য পৃথক একটি উপাসনা সিনাগগ নির্মাণের পরিকল্পনা করছে। পার্স টুডে জানিয়েছে আল আকসা মসজিদে ইহুদিবাদীদের আক্রমণের সমর্থন করার জন্য ইসরায়েলের ঐতিহাসিক নির্দেশন বিষয়ক মন্ত্রণালয় ও $5 লাখ সমপরিমাণ অর্থ বরাদ্দের ঘোষণা করেছে। ইসরায়েলের এই ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়া এক্স চ্যানেলে লিখেছেন, অপরাধী ইসরায়েল মন্ত্রিসভা আল আকসা মসজিদ নিয়ে তার বিদ্বেষপূর্ণ পরিকল্পনার বাস্তবায়নের চেষ্টা করছে। তারা এতদূর এগিয়েছে যে নির্লজ্জভাবে আল আকসা মসজিদে ইহুদিদের জন্য একটি আলাদা উপাসনালয় নির্মাণের কথা বলছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এ ধরনের পরিকল্পনা তীব্র নিন্দা জানায় এবং আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করা এবং নতুন করে সেখানে যে কোনো আগ্রাসনের পরিণতির ব্যাপারে ইসরায়েল যেন সতর্ক থাকে। বর্তমান ইসরায়েলি অপরাধযোগ্য বিরুদ্ধে সারা বিশ্বের বিবেকবান মানুষের রুখে দাঁড়িয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্ব এবং স্বাধীনতা প্রেমীরা আজ আল আকসা মসজিদ ও ফিলিস্তিনদের প্রতি সমর্থন এবং অপরাধী ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য ঐক্যবদ্ধ। এদিকে জর্ডান পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাবদিও এক্স সামাজিক নেটওয়ার্ক তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এক বার্তায় লিখেছে, ফিলিস্তিনিদের প্রতি মালয়েশিয়ান সমর্থন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েনের সম্ভাবনা। পার্স টুডে অরক্ষিত ও অসহায়তায় ফিলিস্তিনি জাতির প্রতি কুয়ালালামপুরের সমর্থনের কারণে মার্কিন মালয়েশিয়ান সম্পর্কে টানাপোড়েনের সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানি মিডিয়া নিক্কে এশিয়া এক নিবন্ধে লিখেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মালয়েশিয়ান প্রকাশ্য ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন বাড়িয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি করতে পারে। ইরানের পার্স টুডে জানিয়েছে, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরের মালয়েশিয়ান গ্র্যান্ড মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে গাজা যুদ্ধের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়াগুলো যেভাবে মিথ্যা কল্পনাহীন বানানো ও অপপ্রচার চালাচ্ছে তা বন্ধ করার জন্য পাশ্চাত্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে। আনোয়ার ইব্রাহিম পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের মুসলিম বিশ্বকে গণতন্ত্র, মানবাধিকার এবং টেকসই উন্নয়নের অর্থ শেখানোর কোনো দরকার নেই। এই প্রসঙ্গে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আরো বলেন, অধিকৃত ফিলিস্তিনের চলমান অস্থিরতা 7 অক্টোবর হামাসের অভিযানের কারণে নয়, বরং এই অস্থিরতা ও গোলযোগ 1948 সালে ফিলিস্তিন দখলের মাধ্যমে শুরু হয়েছিল এবং এখনো তা অব্যাহত রয়েছে। আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেছেন, কুয়ালালামপুর দখলদার ইসরায়েলের নিবন্ধিত কোম্পানিগুলোকে মালয়েশিয়ার প্রবেশ এবং কোনো কার্যক্রম পরিচালনার অনুমতি না দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে মালয়েশিয়ান ও ব্রুনাই গাজা ইসরায়েলি গণহত্যা ও সহিংসতা অব্যাহত রাখার নিন্দা করেছিল এবং দুই দেশের প্রধানের বার্ষিকীয় বৈঠকে এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আবুল কিয়া এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বৈঠকে পশ্চিম এশিয়ার ভয়াবহ পরিস্থিতি, গাজা গণহত্যা এবং ইউক্রেন যুদ্ধে পশ্চিমা অস্ত্র কোম্পানিগুলো রমরমা ব্যবসা। পার্স টুডে ইউক্রেনের উপর রাশিয়া আক্রমণ এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী হামলার পর থেকে ইউরোপীয় 7টি বড় অস্ত্র কোম্পানির পাশাপাশি আমেরিকার অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলোর উল্লেখযোগ্যভাবে লাভ করেছে। ইউক্রেনে এবং গাজা যুদ্ধের পর গত 2.5 বছরে আমেরিকা ও ইউরোপের প্রধান অস্ত্র নির্মাতাদের বাজার মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পার্স টুডে আরো জানিয়েছে, এই দেশগুলো একদিনে তাদের মুনাফা এবং অস্ত্র নির্মাণ শিল্প বৃদ্ধি করা ভাবছে। অপরদিকে বিশ্বের সবচেয়ে দুর্বিশ্ব মানবিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে গাজাবাসী। গাজা এখন দুর্ভিক্ষের দিক থেকে পৃথিবীর সবচেয়ে খারাপ একটি ভূখণ্ড। আর্থিক ও কৌশলগত অ্যাডভাইজরি ইনস্টিটিউট অ্যাকিউরেসি জানিয়েছে, তাদের পর্যবেক্ষণে দেখা গেছে এই শিল্পে আমেরিকার 7টি প্রধান কোম্পানি এবং তাদের ইউরোপীয় সহযোগিতাদের কর্মতৎপরতা 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 60% বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধির ঘটনা ঘটেছে 2023 সালে তৃতীয় ত্রৈমাসিকের
মাসের মধ্যে যখন গাজা ইসরায়েলি আক্রমণ শুরু হয়েছিল সেই থেকে 2024 সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত অস্ত্র নির্মাণ শিল্প কারখানা তৎপরতা বেড়ে যায়। এই 6 মাসের মধ্যে সামরিক শিল্পের 14টি কোম্পানি বৈশ্বিক মূলধন 20% বৃদ্ধি পেয়েছে। কেবল তাদের শেয়ারের মূল্যই নয়, লেনদেনে হওয়া শেয়ারের পরিমাণও বেড়েছে। 2022 সালের প্রথম 3 মাসে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার ফলে বিনিয়োগকারী 14 বিলিয়ন ইউরো মূল্যের ইউরোপীয় কোম্পানি শেয়ার লেনদেন করেছে। বিগত 8টি আর্থিক ত্রৈমাসিক মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যক লেনদেন। 2023 সালের চতুর্থ ত্রিমাসিক আমেরিকার কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের রেকর্ড 1.03 বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা পশ্চিম এশিয়ার যুদ্ধ। ইসরায়েলে অশুভ বর্ণবাদী চক্রান্তের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিন জুড়ে হত্যা ও অপরাধের মাত্রা বিস্তার এবং ইসলামী স্থাপনাগুলোর পবিত্রতা লঙ্ঘনের জন্য যে অশুভ ও বর্ণবাদী চক্রান্ত করছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কায়ানি এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্ণবাদী ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নিতে হবে। কানিয়া বলেন, পশ্চিম তীরে উত্তরে ফিলিস্তিনি শহর ও শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, শহরে অবকাঠামো ধ্বংস, এমনকি চিকিৎসা কেন্দ্রে ও হসপিটালে সশস্ত্র অনুপ্রবেশ, গাজা উপত্যকায় গণহত্যা অব্যাহত রাখার ইঙ্গিত। ইরানি মুখপাত্র জোর দিয়ে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে আল কুদ্দুস শহর ও আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন, সমগ্র ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে দখলদার সরকারের অশুভ ও বর্ণবাদী চক্রান্ত, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। ইসরায়েলের হাইফা নগরীর বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালালো ইরাকি যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধগামী যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে অধিকৃত হাইফা বন্দর নগরীর একটি কৌশলগত স্থানে ড্রোন হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধগামী সংগঠনগুলো জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, আজ ভোররাতে হাইফা অ্যালন টাওয়ার ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার স্টেশন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল 10 মাসের বেশি সময় ধরে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিক্রিয়া এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন গত মঙ্গলবার জানিয়েছে তারা ড্রোন হামলা ব্যবহার করে হাইফা নগরী একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। গত 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করলে ইরাকীয় প্রতিরোধ যোদ্ধারা প্রায় নিয়মিত ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে। ইরাকি যোদ্ধারা বলেছে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করলে তারাও হামলা বন্ধ করবে না। খবর পার্স টুডে।